গরম গরম চিকেন পেঁয়াজু খেতে লাগে অসাধারণ। নানি কি হইল মধু? তুমি প্রতিদিন আমাকে মজা মজা জিনিস দাও, আজকে আমাকে বানাও, আমি খাবো। তাহলে কি বানিয়ে দেবো মধু, কি খাবা? কি এত আলাপ আলোচনা করছো মা তোমার ভাইয়ের সাথে? আমার ভাই কি বলছে দেখো, আমার ভাই বলছে যে মামাকে মজার মজার জিনিস বানিয়ে দাও, আজ আমাকেও বানিয়ে দাও, আমি খাবো। তো কি বানাবো এখন? তাহলে এক কাজ করো, আজকে চিকেন পেঁয়াজ বানিয়ে দাও। ও আল্লাহ, সেই গোস্তর পেঁয়াজ বড়া? হ্যাঁ হ্যাঁ, গোস্তের পেঁয়াজ বড়া। নানি তাহলে তো হেভি হবে। তাহলে ঠিক আছে, বানিয়ে দেছে। ঘাস ঘাস করে দুটি পেঁয়াজ কাটি নি তাইলে। যাও। গোস্তর পেঁয়াজ বড়া ভাজবো বলে মুরগির গোস্তর একটা থান নিয়ে নিয়েছি। এবার গোস্তটা সেদ্ধ করতে দিলাম। ওদিকে গোস্ত সেদ্ধ হইতে হইতে এদিকে আমি কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচকুচ করে কেটে নিয়েছি। ঝাল পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে, এদিকে গোস্তটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছে। এবার এবার কাটা চামচ দিয়ে গোস্তর আঁশগুনা ছাড়ি নিয়েছে। এই যে গোস্ত আঁশ করে ছাড়ি নেওয়া হয়ে গেছে। এবার প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ছাড়ি নেওয়া গোস্তগুনা, দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম বেসম, দিয়ে দিলাম 4 আলু চালের আটা, অল্প একটু কর্নফ্লাওয়ার। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার শুধু তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার তেল এক এক করে দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে জাল দিয়ে নেড়ি সাইডি মচমচ করে ভেজে নেবো। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুললেছে। প্রথম খোলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দ্বিতীয় খোলাও দিয়ে দিয়েছে। দ্বিতীয় খোলাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুললেছে। এতক্ষণ তো দেখলেনি কিভাবে বানানো হলো এই চিকেন পেঁয়াজু না মামা? মামার মোটামুটি ঘুমও চলে এসছে, তো খেয়েই ঘুমাইতে হবে মামা। এবার একটু মশলা ছিটে দিছি। এটা হচ্ছে কিসের মশলা? নুডলসের মশলা আর কি। নুডলসের ভিতর ছিল। তো আপনারা চাইলে এখানে স্বাদ মিশালি মশলাও দিতে পারেন, আবার বিট লবণও ইউজ করতে পারেন। তো আমি এই নুডলসের মশলা ছিল, তার জন্য ওটাই দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ি চেড়ি মাখিয়ে নিই মামা। খেয়ে ঘুমাইতে হবে কেন, তো নাহলে কিন্তু রাইতে কি হবে, স্বপ্নে আবার খাওয়া। না মামু, এবার খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। কেমন হয়েছে মামু? অসাধারণ আছে মামা। অসাধারণ, সত্যি অসাধারণ লাগছে। এমনিতে তো পেঁয়াজু খাওয়াই হয়, তবে এইভাবে মুরগির গোশত দিয়ে মানে চিকেন পেঁয়াজু বানাতে পারেন, খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগবে। খেতে থাকো মামু, আমার মামুর আবার ঘুম চলে এসছে। তো আমরা খেতে থাকি, আর এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। এরকম লোভনীয় খাবার নিয়ে আর বসে থাকা যায় মামা? খেতে থাকো খেতে থাকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।